কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সাথেও বিতর্কে জড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাভোসের অর্থনৈতিক সম্মেলনে যুক্তরাষ্ট্রের মতো আগ্রাসী শক্তির বিরুদ্ধে কানাডার মতো মাঝারি শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছিলেন কার্নি। এর জেরে কানাডাকে অকৃতজ্ঞ বলে মন্তব্য করেন ট্রাম্প। এরপরই গাজার বোর্ড অফ পিসে যোগ দিতে কানাডাকে পাঠানো আমন্ত্রণ প্রত্যাহার করে নেন মার্কিন প্রেসিডেন্ট। দাভোসের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, বিশ্ব নেতাদের এই তুমুল করতালি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে ঘিরে। নিজের বক্তব্যে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বর্তমান বিশ্ব ব্যবস্থার কড়া সমালোচনা করলেন কার্নি। বিশ্বের বিভিন্ন দেশ যখন ট্রাম্পের নীতির কাছে ধরাশায়ী বা অসহায় আত্মসমর্পণের পথ বেছে নিচ্ছেন, সেখানে যেন বিপরীত স্রোতে দাঁড়ালেন গত বছর রাজনীতিতে যোগ দেয়া কানাডার এই শীর্ষ নেতা। আমরা কোনো পরিবর্তনের মধ্য দিয়ে নয়, বরং বড় ধরনের এক ভাঙনের মধ্য দিয়ে যাচ্ছি। এখন এক নতুন বাস্তবতা শুরু হয়েছে। সহজ কথায় বলতে গেলে এটি এখন বড় শক্তিগুলোর চরম প্রতিদ্বন্দ্বিতার এক ব্যবস্থা হয়ে উঠেছে। এখানে ক্ষমতাধর দেশগুলো নিজেদের স্বার্থ হাসিলের জন্য অন্য দেশগুলোকে অর্থনৈতিকভাবে চাপ দেয়। কানাডার মতো দেশগুলোকে মাঝারি অর্থনৈতিক শক্তি উল্লেখ করে জোট বাঁধার ইঙ্গিত এলো তার বক্তব্যে। মাঝারি শক্তির দেশগুলোকে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে, কারণ আপনি আলোচনার টেবিলে না থাকলে খাবারের মেনুতে পরিণত হবেন। বড় শক্তিগুলো একা চলার ক্ষমতা রাখে, তাদের বিশাল বাজার, সামরিক শক্তি ও শর্ত চাপিয়ে দেওয়ার ক্ষমতা আছে, কিন্তু মাঝারি দেশগুলোর তা নেই। কার্নির এমন বক্তব্যের খোলামেলা সমালোচনাই করলেন ট্রাম্প। কানাডা আমাদের কাছ থেকে অনেক সুবিধা পাচ্ছে, তাদের কৃতজ্ঞ হওয়া উচিত, কিন্তু তারা তা করছে না। তিনি খুব একটা কৃতজ্ঞ নন। ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম। পাল্টা জবাব দিয়েছেন কার্নিও, বলেছেন কানাডা আমেরিকার জন্য বেঁচে নেই, কানাডিয়ানদের জন্যই কানাডা সমৃদ্ধ হচ্ছে। Canada doesn't live because of the United States. Canada thrives because we are Canadian. দাভোসের এমন বক্তব্যের কারণেই হয়তো আমন্ত্রণ জানিয়েও গাজার বোর্ড অব পিস থেকে কানাডাকে বাদ দেওয়ার ঘোষণা দেন ট্রাম্প। দ্বিতীয়বার ক্ষমতা নেয়ার পর কানাডাকেও যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য বানানোর স্বপ্ন দেখেছিলেন ট্রাম্প। বলেছেন দুই দেশের একত্রিত হওয়াটা কানাডার জন্যই ভালো। রঞ্জু ইফতেখার, স্টার নিউজ।